আজ আমার ভারতবর্ষে এই একদল সন্ত্রাসীরা তারাও জুলুম করতে লেগেছে। এমন করে নমরুদও ছিল পৃথিবীর মানুষকে এক আল্লাহ দিয়ে সরিয়ে দিয়ে নিজেদের ধর্মের দোকানকে চালাবার জন্য জুলুম অত্যাচার করেছিল। এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন, তার আগে ঈসা নবী চলে যাওয়ার পরে মানুষ এক আল্লাহকে ভুলে গেল। এক আল্লাহকে ভুলে যাওয়ার জন্য, ইসলামকে ভুলে যাওয়ার জন্য এই পৃথিবীর জমিনে কি নোংরা সাম্রাজ্য হয়েছিল। এই পৃথিবীর জমিনে ছেলেরা নিজেদের মাকে রেপ করত, ছেলেরা নিজেদের বোনকে জল লুটত, বাপেরা নিজেদের মেয়েদের জল লুটত, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জেন্ত বলে দিত। তারা এক আল্লাহকে মানত না, তারা 360টা পাথরের নকল খুদা মানত। তারা এক আল্লাহকে ভুলে গিয়েছিল। আবু জিল উতবা সাইবার মতো তৎকালীন 2 নম্বর নেতা 2 নম্বর খুদাকে দেখিয়ে তারা ব্যবসা করতে লেগেছিল। এদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য বাড়ির রবিউল আউয়াল সোমবার সাদিকের সময় তাম পৃথিবীর মানুষের জন্য দয়া করে রহমত করে আমিনার কোলে আল্লাহ পাক নূরে মুহাম্মদকে পাঠিয়েছিলেন। अबेरा नौजवान तरुणेरा ए नबी बागे प्रेमिकेरा शांति প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হককে জিন্দা রাখতে গিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জালিমের হাতে সন্ত্রাসের হাত থেকে প্রস্তুত দেখোকে বাঁচাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে তা নয় গো। ইতিহাস গাওয়া দিয়ে আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কত কষ্ট করেছিল সংসার আবু জেহেলের হাত থেকে, নিরীহ মেয়েগুলোকে বাঁচাতে গিয়ে সংসার উতবার হাত থেকে, নিরীহ মাগুলোকে বাঁচাতে গিয়ে আবু জেহেল সাইবা উতবার হাত থেকে নকল খুদা দেবীর উপাসনা বন্ধ করে এক আল্লাহ থেকে আল্লাহর বান্দা বান্দীগুলোকে আনতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট করতে হয়েছে গো। এমন ইতিহাস আছে আল্লাহ নবী যখন তাইফের জমিনে গেলে তাইফের মানুষকে পূজাতে, বাবা তাইফের মানুষেরা মাকে অত্যাচার করেনি বাবা, নারীগুলোকে জেলকে পুঁতে দিস না বাবা, মানুষকে মানুষের অধিকার দে বাবা, গরিবের উপরে জুলুম করিস না রে বাবা। তোদের মালিক হলে একজন, তিনি বলেন আল্লাহ, তাকে মেনে নে, তাকে মেনে নে। আবু জিল উতবা সাইবার পাল্লায় পড়িস না রে, এরা তোদেরকে ধর্ম ব্যবসা করছে, মিথ্যা মিথ্যা পাথরের নকল খুদা দিয়ে নিজেদের দোকান চালাতে লেগেছে, মিথ্যা ধর্মের ব্যবসা করাচ্ছে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী ভাবে যখন তাইফের মানুষকে বুঝাবার জন্য গেল, তাইফের সন্ত্রাসীরা, তাইফের মুশরিকেরা, তাইফের আবু জিল উতবা দলের লোকেরা, তাইফের নেতৃত্ব লিডাররা, তাইফের জমিনের সন্ত্রাসীরা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়াকে বুঝিয়ে দিল মুহাম্মদ আসছে, ও একজন পাগল, নাউযুবিল্লাহ মিন জালিক। মুহাম্মাদের সঙ্গে পাগলের সঙ্গে যেভাবে ব্যবহার করে ওইভাবে তুই ব্যবহার কর। এ যুবকেরা সামান্য মার খাবার ভয়ে আল্লাহ ছেড়ে দিও না গো, সামান্য ভয়েতে ইসলাম ছেড়ে দিও না গো, সামান্য জুলুমের ভয়ে নারীর পক্ষ ছেড়ে দিও না গো, সামান্য অত্যাচারের ভয়ে গরিবকে জুলুম করো না গো, সামান্য অত্যাচারের ভয়ে দুশমনদের সাথ দিও না গো, জালিমদের পাশে দাঁড়িও না গো। আল্লাহ নবীর জীবনী দেখো, নবী পাক তাইফের জমিনে যখন গেল, এই বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ নবীকে পাথর মারতে লাগলো, রহমাতুল লিল আলামিনের শরীরে পাথর লাগলো, ঝরঝর করে রক্ত জমিনে পড়তে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতোটা রক্তেতে মোটা হয়ে গেল, জুতোটা পুরো রক্তেতে লাল হয়ে গেল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী এত কষ্ট করেছে এই দুনিয়ার মানুষগুলোকে শান্তি কল্যাণ মানবতার রাস্তা দেখাতে গিয়ে।
আবু জেহেল উতবা সাইবা পৃথিবীর মানুষের মনুষ্যত্বটাকে কেড়ে নিয়েছিল, পৃথিবীর মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। আবু জেহেল উতবা সাইবা কি করেছিল? পৃথিবীর মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল, পৃথিবীর মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেদের মিথ্যা খোদার দোকানে ঢুকিয়ে দিয়েছিল। পাথরের নিজেদের তৈরি করা নকল খোদার কাছে মাথা নত করিয়েছিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে কি বলেছিল? এ দুনিয়া মানুষেরা, এই আবু জেহেল উতবা সাইবার কথা মানিস না, তোরা এক আল্লাহর দাসত্ব কর, তোরা নিজেদের মেয়েগুলোকে যেন বুঝিস না, তোরা নারীদেরকে সম্মান দিয়ে মর্যাদা দে। নারী অশুভ নয়, নারী কলঙ্কিতা না, নারী ভোগের জিনিস নয় রে, নারী তোদের দামি সম্পদ রে। যে ঘরে যে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা শান্তি রহমতের পয়গাম দিল। আল্লাহ নবীর উম্মত দাবি করবে আজকে আমার ভারতের জমিনে যদি নারীদের বেইজ্জতি হয়, এই জায়গায় নবীর উম্মতদের গর্জানো দরকার আছে না? ভেবে দেখো, চিন্তা করে দেখো, কাশ্মীরের মন্দিরের মধ্যে পুরোহিতরা পূজারীরা 7 দিন 8 দিন ধরে 7-8 বছরের বাচ্চা হাসি পাকে রেপ করে মেরে দিল। এ নবীর উম্মতেরা যে নবী সারা জীবন কুরবান করেছে নারীদেরকে বাঁচাবার জন্য, আজকে কাশ্মীরের মন্দিরে ওই আসিফা ইনসাফ পেল না। কি করে পাবে? তোদের নেতা, তোদের মন্ত্রী, তোদের মেলে, তোদের ওপর পোস্টে যারা তোদের খেয়েছে সবাই মধ্যে 99% গাদ্দার মুনাফিক চিটিংবাজ রয়েছে। এখানে তোরা কথা বলতে গেলে তারা তখন তোদেরকে চেপে ধরে। আমি আব্বাস থেকে চাই বাংলার বুকে এমন একটা শক্তি তৈরি করবো, এই বাংলার কোন মা, এই বাংলার কোন নারী, এই বাংলার কোন মেয়ে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে আদিবাসী, হোক সে দলিত, কে কি ধর্ম দেখা আমি দেখবো না। আমি দেখবো আল্লাহর সৃষ্টি। কোন নারীর উপরে যদি বেইজ্জতি হয়, আমি চাইছি এই পাওয়ার দ্বারা, যুবকদের দ্বারা ওই জালিমের প্রতিশোধ নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলবো যেখানে নারীদের ঘরে ইসলামী স্টাইলে মর্যাদা দেওয়া হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়া মানুষেরা, তোরা মাকে অত্যাচার করিস না, তোরা মাকে জুলুম করিস না, তোরা মাকে প্রিয়ার কর। আমি মুহাম্মদ জানিয়ে দিই, সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে, মান রাদিয়াহু ওয়ালিদাহু ফালানা নুখরাদি। মা বাপ তার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী মা বাপকে দিল আল জান্নাতু তাতাকুল উম্মাহা, ছেলেদের জান্নাত মা বাপের পায়ের তলায়। আজকে আমার ভারতবর্ষের জমিনে দিনকে দিন বৃদ্ধাশ্রম করে উঠছে, মা বাপকে বন্দী করে দিচ্ছে, মা বাপেও যদি হচ্ছে, হোক সে হিন্দু ঘরে, হোক সে খ্রিস্টান দলিত ঘরে। কিন্তু আমি এখন নবীকে মানি, আমার নবী মাকে সম্মান দিতে বলেছে। যে ঘরে হোক না কেন, আমার বাংলার জমিনে এমন একটা শক্তি তৈরি করব, কোন মা যদি অধিকার না পায়, কোন মা যদি ইজ্জত না পায়, কোন মা যদি কষ্ট পায়, ওই মায়ের পাশে দাঁড়িয়ে এই মায়ের অধিকারের জন্য আমাদের লড়াই করা, এটা আমার নবীর হুকুম না, হুকুম না। ওটাই তো আব্বাস সিদ্দিকী করছে। ভুল কোথা করছি? কি গো, ভুল হচ্ছে আমার? আল্লাহর কোরআনকে বোঝো, রাসূলুল্লাহ দ্বীনকে বোঝো। শুধু মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না, নামের আগে মুহাম্মদ লিখলে নাজাত পাওয়া যাবে না। তুমি যদি আল্লাহর হতে পারো, রাসূলের হতে পারো, তবে তোমার আখিরাত চরিত্রে নবীর আদর্শের কথা পাওয়া যাবে। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিল, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ, তোরা যদি আমাকে রাজি
করতে যা, আমার হাবিবের আদেশকে মেনে নে। আমি আল্লাহ, আমাকে যদি তোরা খুশি করতে যা, আমার হাবিবের নিষেধকে মেনে নে। আল্লাহ নবীর আদেশটা কি, আল্লাহ নবীর নিষেধটা কি, এটা জানতে গেলে নবীর চরিত্র জীবনী দেখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী একদিন মদিনা নববীতে বসে আছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়া বাসা উঠে পড়লে আগিয়ে গেলে একটা ছোট্ট বাচ্চার কাছে গেলে আল্লাহ নবী বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বাবা ছেলে রে, তুমি প্রতিদিন যখন খেলতে আসো তোমার হাতে একটা পাখি থাকে, বাবারে আজকে সেই পাখিটাকে দেখতে পেলাম না, বাবা ছেলে তোমার পাখিটা কোথায় কি হয়েছে বলো। এ যুবকেরা সাহাবারা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আখিরাতের দায়িত্ব নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা বাচ্চা রাতে পাখি দেখতে পান না, একদিন আনে না, সঙ্গে সঙ্গে খোঁজ নিতে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তো তামাম মখলুকাতের নবী, আমি দয়ার নবী, রহমতের নবী, ওই পাখিটার খোঁজ নেওয়াটা এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। আজকে যদি পাখির খোঁজ নিতে পারে, এ মুসলমান জিজ্ঞাসা করি, তাহলে তোমার পাড়াতে যদি কোনো গরিব মেয়ে বিবাহ না হয় অর্থের জন্য, তোমার পাড়াতে কোনো বিমারি অর্থের জন্য চিকিৎসা না করতে পারে, তোমার পাড়াতে তোমার সঙ্গে নামাজ পড়ছিল, সে আজকে মসজিদে আসতে পারে না, এ মুসলমান দাবিদারেরা, নবী উম্মত বলে লম্বা লম্বা আওয়াজ করো, জান্নাত মিলবে না, মিলবে না, পরিবর্তন যদি না হয়ে যায়, তুমি কি কখনো ওই বাপ মাটার পাশে দাঁড়িয়েছো, কখনো কি খোঁজ নিয়েছো, কেন তোমার মেয়েটার বিয়ে দিচ্ছ না, 18, 19, 20 বছর বয়স হয়ে গেছে, কখনো কি জিজ্ঞাসা করেছো আজকে তুমি নামাজে পড়তে আসলে না, সেই বিমারিটাকে কি দেখতে গেছো, আজকে কেন তোমার চিকিৎসা মারামারি করছো না, কখনো কি খোঁজ নিয়েছো। এই যুবকেরা আব্বাস সিদ্দিকী চাইছে বাংলার প্রতিটা বুথে বুথে 30টা করে যুবক থাকবে, যারা আমার নবীর গোলাম হবে, যারা এই অসহায়দের পাশে দাঁড়াবে, এই অসহায়দের সমস্যা মিটাবার চেষ্টা করবে। কাল কিয়ামতের ময়দানে নবীর দিনকে জিন্দা রাখার জন্য নবীর শাফাআতের ওসিলা ওই ছেলেগুলো আল্লাহর জান্নাতি হবে। আল্লাহ নবী দুনিয়া জমিনে মিশন একটাই ছিল, মানুষ কেন মানুষের গোলাম হয়ে যাইবে, মানুষ কেন মানুষের দাসদাসী হয়ে যাইবে, মানুষ কেন মানুষের কৃতদাস হয়ে যাইবে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে তৎকালীন সময় সন্ত্রাস বুঝে উৎবা সাইবা বুলহা এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ নবী এই দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহর সৃষ্টি আল্লাহ থেকে এনে পৃথিবীর জমিনে শান্তি আমার নাই পরায়ণ ইনসাফ পৃথিবীর জমিনে নবী প্রতিষ্ঠিত করেছিলেন। এই যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন যে আমার হাবিব যা বলবে মেনে নে, আমার হাবিব নিষেধ যা করবে তাই ছেড়ে দে, তাহলে আমরা নবীর কথা মানবো না, মানবো না, নবীর নিষেধ ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ নবী কি গরিবদের মাল লুটে খেতে বলেছে? যারা গরিবদের লুটে খায় ওরা নবী মানে, চপকাটের টাকা যারা ঝেড়ে খায় ওরা নবী মানে, ইন্দিরা আবাসনের টাকা যারা ঝেড়ে খায় নবী মানে। বাবেরা রাজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে নবী আমার কি করেছিল জানতে হবে, কারণ নবী পাক জানিয়ে দিলে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল করেছি। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী থেকে শেখো, মেয়ের বিয়ে দেবে নবী দেখো, মন করে দান খায়রাত করবে নবী দেখো, গরিবকে ভালোবাসবে নবী দেখো, রাজনীতি করবে, এর বেলায় তুমি কাকে দেখবে? এর বেলায় নবী দেখতে হবে না? মুসলমান দাবি করছো, সেই নবী কি করেছে সেটা তুমি আমার থেকে বেশি বোঝো। আল্লাহ নবী যেখানে বলল তোমরা আমার দিন কিয়ামত পর্যন্ত তোমরা যদি বাঁচতে চাও আমার খানদান কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? হে যুবকেরা,
সমাজে এমন একটা ভুল মেসেজ দিয়েছে, রাজনীতি মানে গুন্ডাগিরি, রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে সন্ত্রাসী, রাজনীতির নেতা মানে চরিত্রহীন, রাজনীতির নেতা মানে গুন্ডা, রাজনীতির নেতা মানে ডাকাত, রাজনীতির নেতা মানে রেপিস, রাজনীতির নেতা মানে গরিবদের লুটবে। এই যে সমাজে রাজনীতি এত নোংরা হয়ে গেছে, যখনই পীরের বাচ্চার মুখ দিয়ে বেরোয়, বাবারা আমার আবু বকর এই সমাজকে পরিবর্তনের জন্য তিনি ভালো ভালো লিডার 40 জনকে ঠিক করে আইনসভাতে পাঠিয়েছিল, যাতে করে আইনসভা থেকে ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এই 44 জন তার প্রতিরোধ করবে, যাতে করে আইনসভার মধ্যে মানবতার বিরুদ্ধে আইন না হয়। এই 44 জন প্রতিরোধ করবে, যাতে করে আইনসভাতে দেশের বিরুদ্ধে আইন না হয়। এই 44 তার প্রতিরোধ করবে। এই কথা যখন বাংলা জমিনে বলবো, এই মূর্খ সমাজের মধ্যে একদল লোক বলবে, এটা কি করে হতে পারে? আবু বকর কি রাজনীতি করেছে? কেন ওর নজরে দেখছে রাজনীতি মানে তো চোর, রাজনীতি মানে তো ডাকাত, রাজনীতির লিডার মানে চরিত্র, ও তো ওর মতো ভাবছে। এই যুবকেরা এই বাংলা ভারতের জমিনে যখন আইন সভাতে ইসলাম বিরোধী আইন তৈরি হলো, কোরআন বিরোধী আইন তৈরি হলো, লিডাররা গরিবদের বিরুদ্ধে আইন তৈরি করতে লাগলো। আমার আবু বকর তিনি মুজাদ্দিদ মানে যুগ সংস্কার, সবকিছু অন্যায়ের বিরোধী প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠিত করবে। আমার আবু বকর তো বলে এই বাংলার জমিন থেকে ভালো ভালো দেখে 44 জন মানুষকে বলেছিল, বাবা তোমরা দাঁড়াতে হবে, বাবা ইসলামের স্বার্থে, কওমের স্বার্থে, গরিবের স্বার্থে, দেশের স্বার্থে, কোরআন সুন্নাহ অনুযায়ী বাবা ভালো চরিত্র মানুষ হয়ে পার্লামেন্টে আইন সভাতে তোমাদেরকে যেতে হবে। আমি আবু বকর তোমাদেরকে শপথ করলাম। জামানার মুজাদ্দিদের থেকে তুই বেশি বুঝিস? তোর দাদু, তোর বাপ দাদু গোষ্ঠী কলেমা পড়েছে জামানার মুজাদ্দিদের ওসিলায়, তার থেকে বেশি বুঝে গেছিস? হাঁটা কপালে হারাম খেয়ে খেয়ে এরকম হয়ে গেছিস। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم نجاة فتنة الدنيا. اللهم نجاة قبر العذاب. اللهم نجاة من النار. اے আল্লাহ আমরা সবাই তো আপনার সৃষ্টি, আজ বড় অত্যাচার জুলুম আমাদের উপরে হচ্ছে। আল্লাহ আজকে আমরাও ভুল করেছি, মুনাফিকদের উপরে, মুশরিকদের উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়েছি। আল্লাহ আজকে বাঁচার চেষ্টায় আমি গুনাহগার যে ঐক্য করছি আপনি কবুল করে নিন। এ আল্লাহ এই উপরে যারা অত্যাচার করবে তাদের বিচার আপনি করুন। এ আল্লাহ আমার মা বাবা ভাই বোনের সকলকে নামাজি মুত্তাকি রোজাদার বানিয়ে দিন। মা বোনেদেরকে পর্দা করার তৌফিক দিন, ওদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ আমার কওমের উপরে যারা জুলুম করে তাদের বিচার আপনি করুন। আমার ভারতকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আজকে আমার ভারতের দিল্লিতে যারা সন্ত্রাসী করলো সন্ত্রাসদেরকে ধ্বংস করুন। আয় আল্লাহ এই জালিম সরকারকে যারা সাপোর্ট করবে তাদেরকে ধ্বংস করুন। আয় আল্লাহ গরিবের নামাজের ভারতকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাইকে তো আপনি সৃষ্টি করেছেন, সবাইকে হিদায়াত করুন, সবাইকে শান্তির রাস্তায় আনুন, সবাইকে ছেলে পুলে স্বামী স্ত্রী সুখে শান্তিতে রাখুন। আয় আল্লাহ আমার কওমের মানুষকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। এদেরকে ভালোবাসি তাই বোঝাবার চেষ্টা করছি, না মনে মনে কে কি বলছে আমি জানি না। খোদা কেউ যদি এখনো আমার ভুল বুঝে থাকে তাকে হেদায়েত করে দিন। আয় আল্লাহ আমার দিলের খবর আপনি জানেন, ক্ষমতা যদি না দাও খোদা লড়বো কি করে? তাই অধিকার নেবার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য যে চেষ্টা করছি আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে রহমত করে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, মুজাদ্দিদ জামানের সিলসিলা কায়েম রাখুন। বিশেষ করে মা বোনগুলো আল্লাহ বড় কমজোর, ওদের ইজ্জত আপনি হেফাজত করুন। দিল্লিতে যেসব মা বোনদের ইন্তেকাল হয়ে গেল, বাপ ভাই তাদেরকে জান্নাতি করে দিন, ভুল ভ্রান্তি মাফ করে দিন। যেসব বোনেরা নিখোঁজ তাদের ইজ্জত আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমার দেশের যারা ক্ষতি করছে তাদেরকে ধ্বংস করে দিন। আজকে বিজেপি গভর্নমেন্ট
পাকিস্তানের সহযোগিতা করছে। পাকিস্তান চেয়েছিল আমার ভারত যাতে টুকরো টুকরো হয়ে যায়, ভারতের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, বেকারত্ব বেড়ে যায়, কাজ কারবার ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের সহযোগিতা আজকে বিজেপি সরকার করছে। এই বিজেপি সরকারের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে বাঁচান। কিছু অবুঝ মানুষ বিজেপির পক্ষে চলে গেছে, তাদেরকে হেদায়েত করুন, তাদেরকে আল্লাহ শান্তির দিকে ফিরে আসার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ 3 দিন ইনশাআল্লাহ সবে যারা যাবে প্রত্যেকের জানমাল হেফাজত করবেন, রাস্তাঘাটে বিপদ হেফাজত করবেন, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেদের জানমাল হেফাজত করবেন। আল্লাহ যারা দুনিয়ায় আমাকে ভাই বলে মেনে নেবে, সন্তান বলে মেনে নেবে, তোমার নবীর খানদানের বাচ্চা হাত তুলেছি, তাদেরকে পরকালে আমার সাথে জান্নাতি করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত পাতলাম। আলেম হাফেজ ইমাম সাহেবদের জানমাল হেফাজত করো। হাফেজ আলেম ভাইদেরকে আল্লাহ আমার পাশে সাথী হিসেবে বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ সমস্ত উলামা আলেম হাফেজদের ঘরে আজকে দেশ বাঁচাবার জন্য এগিয়ে আসার তৌফিক দিন, গরিব অসহায়ের জন্য এগিয়ে আসার তৌফিক দিন, মুনাফিকি ছেড়ে দিয়ে আল্লাহ মিলেমিশে চলার তৌফিক দিন, অভাবকে দূর করে দিন, হারাম থেকে মুখ ফিরিয়ে নিবার তৌফিক দিন। আল্লাহ আপনার ভরসায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় জানমালি মানুষ শুধু আপনি হেফাজত করছেন, করবেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন শক্তি কোন পাওয়ারকে ভয় করি না, একমাত্র আপনাকে ভয় করি, আপনার দাসত্ব করি, আপনার কুদরতি কদমে মাথা রাখি। আপনি আমার জন্য ভালো করবেন আল্লাহ। আল্লাহ আপনি আমার মনে আশাকে পূরণ করবেন, নলেজ সিটি করার তৌফিক দিবেন। আল্লাহ পীর আবু বকর নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।